আজকের খুতবায় আমি এমন কিছু গুরুত্বপূর্ণ পাঠ আপনাদের সাথে শেয়ার করতে চাই যা আমার বারবার স্মরণে আনা দরকার এবং আমি বিশ্বাস করি আপনাদেরও দরকার। আদম আলাইহিসসালামের ঘটনায় আল্লাহ যা তুলে ধরেছেন সেখান থেকে বিশেষ করে ইবলিসের কিছু ব্যাপার আমি আপনাদের সাথে শেয়ার করতে চাই আজকে। সাধারণভাবে সবাই জানেন আল্লাহ আজ্জা ওয়াজাল্লাহ আদম আলাইহিসসালামকে সৃষ্টি করেন, এরপর তিনি আদমকে সেজদা করার জন্য ফেরেশতাদের আদেশ দান করেন। সবাই এটা মেনে নিয়েছিল, কিন্তু ইবলিস এটা অমান্য করেছিল। এটা এই ঘটনার সহজ একটি বিবরণ, অধিকাংশ মানুষ এর সাথে পরিচিত, কিন্তু কোরআনের এমন কিছু বিস্তারিত বিবরণে এসেছে তা বাদ পড়ে যায় যখন আপনি ঘটনাটি নিয়ে এভাবে সংক্ষেপে চিন্তা করেন। আল্লাহ আজ্জা ওয়াজাল্লাহ সর্বপ্রথম ঘোষণা জারি করেন, আর আমরা বুঝতে পারি সেই সময় তাদের মাঝে ইবলিসও এর অন্তর্ভুক্ত ছিল। ইন্নী খালিকুম বাশারুম মিন তিন, আমি মানুষ সৃষ্টি করতে যাচ্ছি মাটি থেকে বা কাদা থেকে। আল্লাহ যখন এই ঘোষণা দিচ্ছেন তখন তিনি আদমকে সৃষ্টি করেননি, আদম আলাইহিসসালামকে এখনও সৃষ্টি করা হয়নি, কিন্তু ঘোষণা জারি করা হয়েছে যে আল্লাহ এটা করতে যাচ্ছেন। এটা হলো খালিকুম বাশারুম মিন তিন, এবং এরপর ফাইদা, আরবিতে ইদা ব্যবহৃত হয় ভবিষ্যতে ঘটতে যাচ্ছে এমন কিছু বোঝাতে। ফাইদা সাওয়াইতুহু ওয়া নাফাখতু ফীহি মির রূহি, তাকে যখন আমি ভারসাম্যপূর্ণ করে তুলব এবং তার ভিতর আমার রূহ ফুঁকে দিব, এগুলোর কোনো কিছুই এখন ঘটেনি, সামনে ঘটতে যাচ্ছে। এরপর তিনি বললেন ফাকউ লাহু সাজিদিন, তখন তোমরা তার উদ্দেশ্যে সিজদা অবনত হয়ে যাও। অনেক বছর আগে একজন প্রখ্যাত আলেমের সাথে আমার লাম নিয়ে আলোচনা হয়েছিল। আমি অবাক হয়েছি যে কয়েক মাস আগে তিনি আমার কথার সাথে একমত হয়েছেন। এটা নিয়ে একটু পরে কথা বলবো, কিন্তু সবার আগে আমি চাই আপনারা এই আলোচনার প্রথম অংশটুকুতে একটু মনোনিবেশ করুন। আল্লাহ বর্ণনা করছেন তিনি আমাদের পিতাকে সৃষ্টি করতে যাচ্ছেন এবং আমাদের সৃষ্টি করার জন্য যে প্রক্রিয়া অবলম্বন করতে যাচ্ছেন তার বর্ণনা তিনি দিয়েছেন। তিনি বলেছেন সবার আগে আমি তাকে তিন থেকে তৈরি করব। এই পৃথিবীতে আমরাই একমাত্র সৃষ্টি নই যাদের তিন থেকে সৃষ্টি করা হয়েছে। বস্তুত সকল প্রাণীকুল অথবা যত ধরনের প্রজাতি এই পৃথিবীতে বর্তমান আছে তার সবই তিন থেকে সৃষ্টি করা হয়েছে। আমাদের এবং এই গ্রহে অবস্থিত সকল প্রাণীর মাঝে এটা একটা কমন উপাদান। সমগ্র প্রাণী জগৎ, সকল পোকামাকড় সবাই তিন থেকে এসেছে। আচ্ছা বুঝলাম, কিন্তু আল্লাহ এখন যাকে সৃষ্টি করতে যাচ্ছেন তার মাঝে অতিরিক্ত কিছু ব্যাপারও আছে আমাদের পিতার মাঝে এবং সেই সাথে আমাদের মাঝেও। এই সৃষ্টিটি তিন ছাড়াও আরও কিছু, তার মাঝে পাশবিক দিকের অস্তিত্ব ছাড়াও আরও কিছু আছে। প্রসঙ্গত আমাদের এবং পশুদের মাঝে কমন কিছু ব্যাপার রয়েছে। পশু খাদ্য সন্ধান করে এবং আশ্রয় খোঁজে, আমরা খাদ্য কেনার জন্য মুদি দোকানে যাই, আমরা রেস্টুরেন্টে যাই খাদ্যের সন্ধানে, আমরা আশ্রয়ও খুঁজি। মূলত এই দুটি প্রধান কারণেই আমরা পড়ালেখা শিখি, চাকরি খুঁজি বা ব্যবসা শুরু করি। দিন শেষে এগুলোর মূল প্রেরণা হলো খাদ্য এবং বাসস্থান। ফ্রিজে খাবার আছে তো? যে বাড়িতে বসবাস করছেন তা বসবাস করার জন্য ঠিক আছে তো? বিদ্যুৎ বিল পরিশোধ করতে পারছি তো? কলে পানি আছে তো? আমি যা বলতে চাচ্ছি, খাদ্য সংগ্রহ এবং বাসস্থান নির্মাণের ক্ষেত্রে আমরা অন্যান্য প্রাণীদের থেকেও দক্ষ, কিন্তু দিন শেষে এগুলো একই ধরনের মৌলিক কাজ। তারাও জন্মদান করে, তাদেরও বাচ্চা কাচ্চা আছে, তাদের প্রজাতিও জন্মান্তরিত হতে থাকে, মানুষ জাতীয় একই কাজ করে। তো এই অর্থে জীবন চালিয়ে যাওয়ার দৃষ্টিতে আমরা আসলে প্রাণী জগৎ থেকে আলাদা কিছু নই, এবং অন্য আরও প্রজাতি যা করে। আমরা বাড়ি নির্মাণ করি, পাখি বাসা বানায়। আমরা রিজিকের সন্ধানে বাড়ি থেকে বেরিয়ে পড়ি, পাখিও তার রিজিকের সন্ধানে বাসা থেকে বেরিয়ে পড়ে। এরপর আল্লাহ আরও যোগ করেন কেন কাদামাটি থেকে নির্মিত এই সৃষ্টি পৃথিবীতে বর্তমান থাকা অন্য সকল সৃষ্টি থেকে আলাদা। ফাইজা সাওয়াইতুহু, যখন আমি তাকে সুষম করে তৈরি করব বা ভারসাম্যপূর্ণ করব, মানে কোনো কারুশিল্পকে নিখুঁত করা, ভারসাম্যপূর্ণ করা। উদাহরণস্বরূপ কেউ যদি লোহা বা কোনো ধাতু গলিয়ে জোড়া লাগায়, সে তখন নিশ্চিত করতে চায় যেন উভয় অংশ সমানভাবে জোড়া লাগে। তার কাছে জোড়াটাকে নিখুঁতভাবে সমান করার বিভিন্ন যন্ত্র থাকে। তো আল্লাহ বলছেন এক ধরনের ভারসাম্য এবং পারফেকশন এই সৃষ্টির মাঝে যোগ করা হবে, যা অন্য সৃষ্টির মাঝে নেই। এক সেন্সে বলতে গেলে অন্য অনেক সৃষ্টির মাঝে আমাদের থেকে বেশি ভারসাম্য রয়েছে। বানর এক হাত ব্যবহার করেই ঝুলে থাকতে পারে, তাদের খুব ভালো ব্যালেন্স রয়েছে। পাখিরা স্বতঃস্ফূর্তভাবে বিভিন্ন ভঙ্গিতে উঠতে পারে। তো এইখানে আমাদের দুই পায়ে দাঁড়ানোর সামর্থ্যের চেয়েও বেশি কিছু নিয়ে কথা বলা হচ্ছে। আল্লাহ এখানে বলছেন
মানবজাতির পরস্পর সাংঘর্ষিক বিষয়ের মাঝে ভারসাম্য রক্ষা করার সামর্থ্য থাকবে। উদাহরণস্বরূপ ব্যক্তিগত প্রয়োজন এবং পারিবারিক প্রয়োজনের মাঝে ভারসাম্য রক্ষা করার সামর্থ্য থাকবে তাদের। তারা ব্যক্তিগত দায়-দায়িত্ব এবং সামাজিক দায়-দায়িত্বের মাঝে ভারসাম্য রক্ষা করতে পারবে। তারা তাদের অধিকার এবং দায়িত্বের মাঝে ভারসাম্য রক্ষা করতে পারবে। আমাদের সমগ্র জীবনটাই হবে আসলে ভারসাম্যের সমষ্টি। বর্তমানে মাল্টিমিলিয়ন ডলারের এমন সব প্রতিষ্ঠান রয়েছে যেখানে ভারসাম্য শিক্ষা দেওয়া হয়। সফল মালিকেরা, সফল ব্যবসায়ীরা, বড় বড় কর্পোরেশনের কর্মকর্তারা চাকরিজীবীদের মাঝে ভারসাম্য রক্ষা করা শিখতে এসব সেমিনারে যোগ দেয়, তাই না? ব্যালেন্স অর্জন করতে। আল্লাহ বলছেন, এই মানুষের এমনভাবে জীবনযাপন করার সামর্থ্য থাকবে যে জীবন হবে সব দিক থেকে সমান, ভারসাম্যপূর্ণ। আল্লাহ বর্ণনা করছেন ভারসাম্য রক্ষা করার এই গুণটি মানুষের অন্যতম একটা মহৎ গুণ হবে, যা তাকে বিস্ময়কর করে তুলবে। তাহলে প্রথমত তিনি মানুষকে অন্য সব প্রাণীর মতো সৃষ্টি করেছেন, তারপরে এই মানুষের সব কিছুর মাঝে ভারসাম্য রক্ষা করার চমকপ্রদ এক গুণ থাকবে। এই সব কিছুর উপরে ওয়ানাফাখতু ফীহি মির রূহি। প্রসঙ্গত আরও সামনে এগিয়ে যাওয়ার পূর্বে ভারসাম্য নিয়ে একটি কথা বলতে চাই। ভারসাম্য হলো আমাদের আবেগ, অনুভূতি এবং চিন্তা শক্তির মাঝে। এর মানে কি? চলুন একটু ব্যাখ্যা করি। কিভাবে কুকুর সামনে কোনো খাবার দেখলে এর প্রতি ঝাঁপিয়ে পড়ে এবং কামড় বসিয়ে দেয়, এর ফলাফল নিয়ে কোনো চিন্তা করে না। এখানে আছেই শুধু অন্তরের ইচ্ছা, আর কোনো কিছু না। কিন্তু মানুষ যে কোনো কিছুর দিকে তাকিয়ে বলতে পারে, না এটা অবৈধ, না এটা হারাম, না এটা করা যাবে না। তার বিবেক বুদ্ধি কর্মতৎপর হয়ে ওঠে। ফলাফলের কথা ভেবে থেমে যেতে পারে, ইতিমধ্যে দেরি করে ফেলেছেন, এখন আবার রাস্তায় লালবাতি। এমন সময়েও ভারসাম্য রক্ষা করার সামর্থ্য আপনার আছে। তাড়াতাড়ি অফিসে যাওয়ার আগ্রহ যেমন আছে, ঠিক তেমনি আইন মেনে চলার বুঝও আপনার আছে। আমরা আমাদের চিন্তা এবং আবেগের মাঝে ভারসাম্য রক্ষা করে চলতে পারি, অন্য সৃষ্টির মতো নয়, যারা কোনো একটা আবেগ জাগ্রত হলেই তা পূর্ণ করার জন্য ঝাঁপিয়ে পড়ে, প্রতিক্রিয়া দেখায়। কিন্তু আমরা ফলাফল নিয়ে ভাবতে পারি, দীর্ঘমেয়াদী চিন্তা করতে পারি, আমরা নিজেদের থামিয়ে দিতে পারি, ভারসাম্য রক্ষা করে চলতে পারি। কোরআনে আমাদের বুদ্ধির নামও ঠিক এভাবেই এসেছে, আল হিজর, আন-নুহা। আমাদের বুদ্ধির বর্ণনা দিতে এই শব্দগুলো ব্যবহার করা হয়েছে। হিজর মানে শিলা, পাথর, কারণ পাথর সামনে এগিয়ে যাওয়ার ক্ষেত্রে বাধা তৈরি করে। আর নুহা মানে প্রতিনিষেধ, কারণ আমাদের বুদ্ধি আমাদেরকে বোকার মতো কোনো কিছু করতে বাধা দান করে, এটি প্রতিবন্ধকতার সৃষ্টি করে। কখনো কখনো আমি আপনি আবেগতাড়িত হয়ে বোকার মতো কিছু সিদ্ধান্ত নিয়ে ফেলি, বা আমরা এমন কিছু বলে ফেলি যা আমাদের বলা উচিত না, বা এমন কিছু করে ফেলি যা করা উচিত না। আমরা আমাদের আবেগকে ভারসাম্যহীন হতে দিয়েছি। আল্লাহ আযজা ওয়া জাল্লা বলছেন, এমন সব মুহূর্তে ভারসাম্য রক্ষা করার বিস্ময়কর সামর্থ্য মানুষের থাকবে। এরপর তিনি বলেন, ওয়ানাফাখতু ফীহি মির রূহি, আর তার ভিতরে আমার রূহ ফুঁকে দিব, অর্থাৎ রূহ, যা আল্লাহ বিশেষভাবে ডিজাইন করেছেন এই মানুষের জন্য। বিশেষ আধ্যাত্মিক সম্পর্ক, বিশেষ জিনিস, যা এই মানুষকে অনন্য উপায়ে মানুষকে আল্লাহর সাথে সম্পর্কযুক্ত করবে। অসাধারণ শক্তিশালী এটাই। আর এই জিনিসটা মানুষের ভেতরে থাকবে। তো এই রূহ মানুষের ভেতরে থাকবে, অন্যান্য প্রজাতি বা প্রাণীর মতো নয়। বিশেষ ধরনের এক আধ্যাত্মিক আলো মানুষের ভেতরে থাকবে। সুতরাং মানুষকে সৃষ্টি করা হয়েছে তিনটি জিনিসের সমন্বয়ে। তাকে মাটি থেকে তৈরি করা হয়েছে, তাকে ভারসাম্যের সাথে তৈরি করা হয়েছে, এবং তাকে রূহ দিয়ে সৃষ্টি করা হয়েছে। তিনটি উপাদান আল্লাহ বর্ণনা করেছেন এই আয়াতে। আর তিনি ফেরেশতাদের এগুলো জানিয়ে দিয়েছেন যে এই তিনটি অংশ মানুষকে বিস্ময়কর করে তুলবে।